আজও বাংলাদেশে ডিভোর্সি শব্দটা একটা গালি হিসেবে মেয়েদের জন্য ব্যবহার করা হয়। যেই দেশে 8 বছরের একটা মেয়ের সাথে এমন একটা পাশবিক ব্যাপার হয়, সুখী না, নিরাপদ বোধ করে না, সেই দেশে এই পুরস্কার হাতে নিয়ে ভালো লাগে না। যারা সব সময় নারীদের সাথে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে নারীটাকেই দায়ী করেন, বলেন নারীর চালচলনের সমস্যা, নারীর পোশাক আশাকের সমস্যা, তারা আজকে এই 8 বছরের মেয়েটার ক্ষেত্রে কি বলবেন? আজও কি এই মেয়েটার চালচলন নাকি পোশাক আশাকে দোহাই দেবেন? কাজেই আমি বলবো যে যেদিন বাবা মারা কন্যা সন্তান হওয়ার পরে আলহামদুলিল্লাহ মন থেকে বলতে পারবেন, সেদিন তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না, সেই দিন এই পুরস্কার এবং এই দিবস সার্থক হবে। না হলে এই দিবস বা এই পুরস্কার পুরোচারই কোনো সার্থকতা নাই। নারীদের প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা, দোলনা থেকে কবর পর্যন্ত। আমি বলবো আমার বন্দিনী তো এই কারণেই, আমার বন্দিনী এটাই করে যে একটা নারী সর্বক্ষেত্রে বন্দিনী। হ্যাঁ, এবং নারীর ক্ষেত্রে শুধু ডোমেস্টিক ভায়োলেন্স না, সোশ্যাল ভায়োলেন্স হয়। এবং অনেক সময় আমি বলবো যে শুধু পুরুষদেরকে দায়ী করা ঠিক না, নারীর উপরে অত্যাচারের জন্য, এই ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল ভায়োলেন্সের জন্য নারীরাও অনেক সময় দায়ী হয়। আর আমার সবসময় একটাই অনুরোধ থাকবে যে কিছু নারীরাও, বলতে আমি অত্যন্ত দুঃখ বোধ করছি, তারপরেও বলছি, এই ধর্ষণ মামলার মতো মামলাটাকে একটা বিভিন্ন কারণে ব্যবহার করে এই মামলাটার গুরুত্বটা এমন কমিয়ে ফেলেছে, যার কারণে যারা রিয়েল ভিকটিম, যারা রিয়েল ধর্ষিতা, যারা ক্ষতবিক্ষত হয়ে যায় শরীরে এবং মনে, তারা বিচার পাচ্ছে না। কাজেই আমি বলবো যে দয়া করে এই মামলাটিকে প্রহসনের মামলা বানিয়ে না ফেলে এমন একটা অবস্থা তৈরি করুন যাতে মামলার গুরুত্ব নিশ্চিত হয় এবং এই মামলার সর্বোচ্চ শাস্তি বিধান হয়। যে প্রথমে প্রয়োজন পারিবারিক শিক্ষা। আপনারা ফেসবুক খুললেই বিভিন্ন পুরুষদের এবং কোনো সময় নারীদেরও কিছু মন্তব্যে বোঝা যায় যে কী ধরনের মানসিক অবস্থা তারা ধারণ করেন এবং লালন করেন। একটা নারীদের সাথে একটা খারাপ কিছু হলে তারা দায়ী করার চেষ্টা করেন নারীর পোশাক আশাকে, নারীর চালচলনকে। হ্যাঁ, যে কারণে একটা 8 বছরের বাচ্চার উপরে এত বড় ধরনের অপরাধ ঘটতে পারে। তাহলে কি শুধু রাষ্ট্রই দায়ী? না, সবসময় শুধু রাষ্ট্রই দায়ী না, প্রয়োজন পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এবং রাষ্ট্রের তো দায়িত্ব অবশ্যই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিচার এবং বিচারের যাতে সুনির্দিষ্ট প্রয়োগ হয়, কোনো ফাঁক গলে যাতে ধর্ষক বেরিয়ে যেতে না পারে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই গণমাধ্যম কর্মীদেরও যথেষ্ট দায়িত্ব আছে যে এই ব্যাপারে সচেতনতা তৈরি করা এবং ভিকটিমের ছবি না দিয়ে যে এই ধরনের ভয়ঙ্কর কাজ করেছে তার ছবি, তার ইতিকথা, তার হিস্ট্রি, তার সিভি প্রকাশ করা বারবার, যাতে তারা কোনোভাবে পালিয়ে যেতে না পারে বা আইনের ফাঁক বলে চলে যেতে না পারে। নারী জন্মের জন্য এখনো পরিপূর্ণভাবে গর্ববোধ করার সময় আসে নাই। হ্যাঁ, আমি মনে করি একটা নারী যতই ফিনান্সিয়ালি স্ট্রং হোক না কেন, ইকোনমিক্যালি সে যদি স্ট্রং হয়, ইন্ডিপেন্ডেন্ট হয়, তারপরেও তাকে একটা সমাজের সোশ্যাল একটা পুরুষের ছায়া, একটা স্বামী আছে বা স্বামীর ছায়া এসে আছে, এটা লাগে। না হলেই সমাজ তাকে খারাপ দৃষ্টিতে দেখে। আজও বাংলাদেশে ডিভোর্সি শব্দটা একটা গালি হিসাবে মেয়েদের জন্য ব্যবহার করা হয়। ডিভোর্সি মানে খারাপ, বাজে, মেয়েটারই দোষ, ছেলের কোনো দোষ নাই। হ্যাঁ, এবং সেটা যে শুধু ছেলেরা বলে তা না, মেয়েরাও বলে। আসলে সমাজ ব্যবস্থার একটা পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসতে হয়, মানসিকতা পরিবর্তনও সবাইকেই করা উচিত।